দেড় মাস পেরিয়ে যায় সাদ এবং খাদিজার বিয়ের। এই দেড় মাসে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছে হুমায়রার জীবন। তবে হুমায়রা মনে করে এতেও কোনো না কোনো কল্যাণ রয়েছে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। পানির জর্দা ঢেলে সুন্দর করে ভাঁজ করে মুখে পড়ল লিমা। তার মায়ের এই বিষয়টা বেশ বিরক্তি লাগে খাদিজার। জর্দার গন্ধে নাকে কাপড় চেপে ধরতে হয়। লিমা পান চিবোতে চিবোতে বলল, ওই সেমরির কি খবর বল, ওর মতিগতি কি বুঝলি? কিছুই না। অলস ভঙ্গিতে জবাব দিল খাদিজা। আরো চাপ দে, দেখবি সব ছেড়ে ছুড়ে পালাবে। আর কিভাবে চাপ দিব আমি? সাদকে তোর পক্ষে নিয়ে এলেই ওই মেয়ের খেল খতম হয়ে যাবে। সাদ খুবই দায়িত্বশীল পুরুষ, সে এত সহজে তার দায়িত্ব ছাড়বে না। ধুর, রাখ তোর দায়িত্ব। মেয়েরা চাইলেই সব করতে পারে, আর তুই একটা পুরুষকে বাগে আনতে পারছিস না। বললাম তো, সাদ বাগে আনার মতো পুরুষ নয়। সে একজন সৎ দায়িত্বশীল পুরুষ, যে তার বিবিদের দায়িত্ব কর্তব্য টেক কেয়ারের প্রতি খুবই কঠোর। লিমা মুখ কোঁচকাল। তার বড় মেয়ের প্রতি খুব বিরক্ত হলেন তিনি। সামান্য একটা পুরুষকে নিজের আঁচলের সাথে বাঁধতে পারছে না তার মেয়ে। রাগে গা রিরি করছে লিমার। খাদিজা কোনো দিকে তোয়াক্কা না করে রেডি হয়ে নিল। কালো খয়েরি রঙের আবরণটা চড়ালো গায়ে। আগে কখনো বোরখা পরেনি সে, এবং সাদও কিছু বলেনি। কিন্তু বিয়ের পর সাদের কঠোর আদেশ, যেখানেই যাবে পর্দার সাথে যেতে হবে। পর্দাবিহীন এক পা ঘরের বাইরে বেরোনো নিষেধ। সাদের এই মেনলি রূপটা খাদিজাকে বেশ আকৃষ্ট করে। একটা আলাদা নেশা কাজ করে। আজ একটু মার্কেটে যাবে খাদিজা, তাই রেডি হচ্ছে। একাই যেতে চেয়েছে, কিন্তু সাদ একা ছাড়বে না, নিজেই নিয়ে যাবে বলেছে। সাদ যখন করার স্বরে বলল, একদম একা বেরোনোর দুঃসাহস করবে না, একেবারে ঠ্যাং ভেঙে দেব। আমার সাথেই যাবে, যা দরকার আমি থাকা অবস্থায় কিনবে এবং আমার সাথেই ফিরবে। খাদিজা শুধু মাথা নাড়ল। সাদের উপর কথা বলা আর সাহস পেল না। আসলে খাদিজা ইচ্ছা করেই আর কিছু বলেনি। সাদের এই অধিকার খাটানো খুব ভালো লাগছিল তার। খাদিজা আয়নার সামনে দাঁড়িয়ে নিকাব বেঁধে নিল। ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখল। বয়স বাড়ার কারণে চেহারায় একটু বয়সের ছাপ পড়ে গেছে। গায়ের চামড়া হালকা কুঁচকেছে। অথচ সাদের চোখের দিকে তাকালে মনে হয় সে এখনো 16 বছরের কোনো যুবতী, যার রং রূপে সাদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। খাদিজার ভাবনার মাঝেই লিমা বিরক্তি কণ্ঠে বলে উঠল, আয়নার সামনে এতক্ষণ দাঁড়িয়ে কি করছিস? এমনি কিছু না। সাদ ওই মেয়ের সাথে কেমন আচরণ করে? আমার সাথে যেমন আচরণ করে তেমনই আচরণ করে। প্রতি রাতেই যায় ওই মেয়ের কাছে? মা, কিছুটা চেঁচিয়ে উঠল খাদিজা। এমন চেঁচাস কেন? তোর ভালোর জন্যই তো এত কিছু করতেছি। মানছি আমার ভালোর জন্যই করছো, তার মানে এই নয় যে আমাদের স্বামী স্ত্রীদের পার্সোনাল আলাপও আমি বলে বলে বেড়াবো। তুই দেখি ওই মেয়ের সাইড নিচ্ছিস। আমি ওর সাইড নিচ্ছি না, এটা আমাদের পার্সোনালিটি। আর সাদ খুব কঠোর পার্সোনালিটির একজন পুরুষ। সে তার বিবিদের সাথে কেমন এটা বলে বেড়ানো তার পার্সোনালিটির সাথে যায় না, তাই আমি বলতে পারবো না। এমনই থাক। আর তলে তলে এই মেয়ে তোর জামাইয়ের হাত কইরা লইয়া যাক, তখন চাইয়া চাইয়া খালি দেখিস। লিমা হিজাব মাথায় চড়িয়ে বেরিয়ে এলেন বাড়ি থেকে। রাগ লাগছে খুব। মেয়েটার সংসারটা একমাত্র নিজের করে নিতে চাচ্ছেন তিনি, আর তার মেয়ে অন্য সুর ধরছে। যত সব। লিমা যেতেই খাদিজা তার মায়ের শেষের কথাটা ভাবল। আচ্ছা, এমন যদি হয় হুমায়রা সাদকে একেবারে নিজের করেই নিয়ে গেল, তখন আমি কিভাবে থাকবো? না না না, মেয়েটা এমন করবে না। সে নিজেই তো সাদকে পাঠিয়েছে মাসনার জন্য। কিন্তু যদি আমি ওকে সরিয়ে দিই, তাহলে তো সাদের পুরোটাই আমি পাবো, তাই না? পুরোটা মানেই পুরোটা। তখন আর ভেতরে ভেতরে এত জ্বলতে হবে না আমার। কালই এই নিয়ে মায়ের সাথে পরামর্শ করব। এই মেয়েকে যেভাবেই হোক এখান থেকে সরাতে হবে। 11:30 বাজে। সাদ ঘড়ি দেখে অজু করে নিল। তারপর 2 রাকাতে সালাতুল দোয়া পড়া শেষে জায়নামাজ রেখে রেডি হয়ে নিল। গেস্ট রুম থেকে বেরিয়ে খাদিজাকে ডাকলো। সাদের ডাকে খাদিজা নিচে নেমে এলো। খাদিজার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল,
এই আবাইতে তোমাকে দারুণ লাগছে। খাদিজা লজ্জা পেয়ে মাথা নিচ করে ফেলল। সাদ বলল, চলো তাহলে, জোহরের আগেই কিন্তু ফিরতে হবে, বলে দিলাম। জি ঠিক আছে। নিচু আওয়াজে জবাব দিল খাদিজা। সাদ মুচকি হাসে। খাদিজাকে নিয়ে মেন ডোরের সামনে এসে একবার রান্নাঘরের দিকে তাকালো। খাদিজার দিকে তাকিয়ে বলল, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। দেরি হয়ে যাবে তো। হোক দেরি, কিন্তু এই দেরির কারণে আমি আমার দায়িত্ব থেকে পিছপা হতে পারি না। হুম। খাদিজা বিরক্ত হয়ে গিয়ে গাড়িতে বসলো। সে জানে সাদ এখন হুমায়রার কাছে যাবে। একটু আগে খুব ভালো লাগছিল সাদের প্রশংসা শুনে, কিন্তু এখন মেজাজ খারাপ হচ্ছে। এখন মনে হচ্ছে তার মা ঠিক বলেছিল, এই মেয়ে ধীরে ধীরে সাদকে ওর কাছ থেকে সরিয়ে নেবে। ঘামে ভিজে একাকার হয়ে গেছে হুমায়রা। অন্যার কোণ দিয়ে কপাল মুছে তরকারিতে লবণ চেক করলো। লবণ কম হলে আবার তার বোনটা রাগ করবে, একটু বকাও দিবে। হুমায়রার সাথে খাদিজার ব্যবহার এমন হয়েছে যেন সে এই ঘরের মালিক আর হুমায়রা আশ্রিতা। খুব রুড বিহেভ করে হুমায়রার সাথে। খাবারে একটু লবণ কম হলেই চিল্লাচিল্লি শুরু করে। খাদিজার কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের সব কাজ হুমায়রাকেই করতে হয়। সাদ অবশ্য এসব জানে না, হুমায়রাই জানতে দেয় না। এখন এমন অবস্থা, হুমায়রা যেন খাল কেটে নিজেই স্বেচ্ছায় কমিয়ে এনেছে ঘরে। যদিও হুমায়রা এটা ভাবে না, সে তার রবের প্রতি খুবই নির্ভরশীল। রব তাকে নিশ্চয়ই ঠকাবে না। তার ছাড়া দিন শেষে সাদের একটু ভালোবাসাই সারাদিনের সব ক্লান্তি অবসর কোথায় যেন হারিয়ে যায়। এসব ভেবেই মুচকি হেসে প্লেট বাটি ধুয়ে রাখছিল হুমায়রা। কোমরে শক্ত হাতের স্পষ্ট পেল, আর কাঁধে গরম নিঃশ্বাসের আওয়াজ। হুমায়রা একটু কেঁপে ওঠে, চোখ বুজে নেয় আবেশে। সে জানে এটাকে, তার সেই কাঙ্ক্ষিত মানুষটা, যা সান্নিধ্যে গেলেই সব অবসাদ খারাপ লাগা সব দূর হয়ে যায়। আমার কথাই ভাবছিলে বুঝি এতক্ষণ? আপনি নির্দিষ্ট একজন ছাড়া আমার আর কেউ নেই যাকে নিয়ে কল্পনায় বিভোর থাকবো। সাদ হাসলো, হুমায়রাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, এখানে এসি লাগিয়ে দিলে ভালো হতো, তাই না? ঢং ছাড়ুন, যে কাজে যাচ্ছিলেন সেখানে যান। আমি বুঝি ঢং করি? গাল ফুলিয়ে বলল সাদ। না, আমি করি। হয়েছে, এবার যান। আমার পাওনা? হুমায়রা কিছুটা কেঁপে ওঠে, লজ্জাও পেল। কপট রাগ দেখিয়ে বলল, দেখুন আমি কাজ করছি, এখন বিরক্ত করবেন না তো। কালকে তুমি প্রমিস করেছিলে তুমি আমার পাওনা মিটিয়ে দেবে, তাহলে এখনো কথা ঘুরাচ্ছ কেন? আমি আমি কখন কি বলেছি? সাদ ভুরু কুচকে তাকালো। হুমায়রা একটা ঢোক গিলে এদিক ওইদিক তাকে মাথা নিচু করে নিল। সাদ এগিয়ে এলো হুমায়রার দিকে, নিজের সাথে শক্ত করে চেপে ধরে ফিস ফিস করে বলল, খুব কষ্ট হয় না তোমার এভাবে? আমি খুব খারাপ স্বামী, তাই না? তোমার যত্ন নিতে পারছি না, ক্ষমা করো আমায়। যত্ন তো নিচ্ছেনই, আর কিরকম করে যত্ন নেয়? আর এই কাজ করতে গেলে একটু পরিশ্রম হবে। আমি জানি ঘরে কি কি হয়, তাই আমাকে সাত পাঁচ বুঝিয়ে লাভ নেই। হুমায়রা চুপ হয়ে গেল। সাদ গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল হুমায়রার কপালে। কিছুটা সময় এভাবে জড়িয়ে ধরেই দুজনেই দাঁড়িয়েছিল। হুমায়রা মুখ তুলে বলল, একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে অপেক্ষায় মারছেন, জানতো। খাদিজার ভাবনাগুলো যদি তোমার মতো হতো, তাহলে এই বাড়ির ভেতরটা জান্নাতের মতো হতো। দোয়া ব্যতীত কোনো কিছুই পরিবর্তন করা যায় না। আমার বিশ্বাস এই ঘরটা একদিন জান্নাতের মতো হয়ে উঠবে। আমাদের দুজনের দোয়া কি আরশের মালিক কবুল করবেন না? জি, ইনশাল্লাহ করবেন। সেই বিশ্বাস নিয়েই দোয়া রাখতে থাকুন। যাচ্ছি। তোমার কিছু লাগবে? না। আচ্ছা, আমি নিজেই নিয়ে আসবো তোমার জন্য। আমার দেওয়া গিফট কিন্তু গ্রহণ করতেই হবে ম্যাডাম। হুমায়রা ঢোক গিলে একবার সাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। সাদ ভুরু নাচিয়ে হেসে আরো একবার কপালে একটুখানি উষ্ণ পরশ দিয়ে বেরিয়ে গেল। সাদ হুমায়রা দুজনেই দোয়া করে খাদিজার হেদায়েতের জন্য। সাদ ভাবে, যদি খাদিজা একবার সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিত, যেমনটা হুমায়রা মেনে নিয়েছে, তাহলে এই ঘরটা জান্নাতের মতো হতো, সুখের ছড়াছড়ি হতো। কিন্তু তাও দুজনে আশা হারায় না। তাদের বিশ্বাস আল্লাহ তাদের ফিরিয়ে দেবেন না, যেহেতু তিনি তিনজনের তাকদিরে একসাথে করেছেন। সুতরাং তিনি ভালো কিছু অবশ্যই দিবেন। সম্পূর্ণভাবে নতুন একটা ব্যবসা দাঁড় করিয়েছে সাদ। আজ ব্যবসার কাজে একটু বাইরে যেতে হবে, অনেক টাকারও প্রয়োজন। সাদ এসব নিয়ে একটু চিন্তিত। খাদিজা সাদের দিকে তাকিয়ে বলল, কি নিয়ে ভাবছো? এই ব্যবসায়িক বিষয়, আর কিছু না। খাদিজা সাদের পাশে বসে বলল, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তুমি তো জানোই নতুন করে ব্যবসা দাঁড় করিয়েছি।
এখন টাকা পয়সার প্রয়োজন, এদিকে আগের জবটাও ছেড়ে দেয়, একটু হিমশিম খেতে হচ্ছে। এখন ভরসার মতো কাউকে পাচ্ছি না যার কাছ থেকে টাকা ধার নিব। কত টাকা লাগবে? বাদ দাও, কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। আরে বলো না, এই লাখের মতো কিছু। আমি দিলে তুমি নিবে? আরে কি যে বলো না, এসবের একদম দরকার নেই, অযথা তোমার মায়ের হয়রানি হবে। মায়ের কাছ থেকে চাইবো না, এগুলো আমার টাকা, সেখান থেকেই তোমাকে দিব। না না, এটা তোমার, তুমিই রাখো। বেশি কথা না বলে যেটা বলছি সেটাই করো। এত বছর জব করছি, সব তো আর খরচ করিনি, দরকারও পড়েনি, তাই সব জমেছে। তুমি সেখান থেকে খরচ করো। এগুলো তোমার কষ্টে উপার্জিত টাকা, আমি কিভাবে? আমার সব কষ্ট তোমারতেই এসেই শেষ। এখন তুমি কষ্টে আছো, সেটা আমার ভালো লাগছে না একদম। আর তোমাকে যদি একটু সাহায্য করতে না পারি, তাহলে কেমন বিবি হলাম আমি? সাদ মুচকি হাসলো, একটু ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিল খাদিজার কপালে। খাদিজা আবেশে চোখ বন্ধ করে ফেলে। দুজনে কিছুক্ষণ এভাবে থাকার পর খাদিজা বলল, কখন বের হবে তুমি? এই তো একটু পরেই। আমি সব গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও, আমি আসছি। সাদ রুম থেকে বেরিয়ে হুমায়রার কাছে গেল। খাদিজার মেজাজ খারাপ হয়ে গেল। সাদ যখনই হুমায়রার কাছে যায়, খাদিজা সহ্য করতে পারে না। খাদিজা মনে মনে ঠিক করে নিল কি কি করবে সে, তাই এখন চুপ করে আছে। চুপচাপ সাদের ব্যাগ গুছিয়ে দিল। জানালার পাশে বসে বই পড়ছে হুমায়রা। বই থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। আজকে রোদের তেজ তেমন একটা নেই। ব্যালকনিতে তাকিয়ে দেখলো টবে গোলাপ ফুল ফুটেছে। হুমায়রা বইটা রেখে উঠে ব্যালকনিতে গেল। একটু ঝুঁকে গোলাপের সুবাস নিয়ে উঠে দাঁড়ায় হুমায়রা। বাগানের দিকে চোখ গেল, সেদিক থেকে কাঠগোলাপের সুবাস আসছে। একটা আলাদা ভালো লাগা কাজ করলো হুমায়রার মনে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে পেছন ফিরতেই আবদ্ধ হলো বাহুবন্ধনে। হুমায়রা নড়চড় না করে চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মাথা তুলে তাকালো। সাদের স্নিগ্ধ ছোঁয়ায় চোখ বুজে নিল। বেশ খানিকটা সময়ের পর সাদ মুখ সরিয়ে নিল। হুমায়রার দিকে তাকিয়ে বলল, কিভাবে বুঝে যাও যে আমি আসি তোমার কাছে? আপনি ছাড়া আর কেই বা এত কাছাকাছি আসবে আমার? আর তাছাড়া আপনার গায়ের ঘ্রাণে বুঝে যায়। তাই? হুম। আমার গায়ের ঘ্রাণ আপনার এত ভালো লাগে? হুমায়রা সাদের বুকে নাক ঘষে বলল। নেশা নেশা লাগে। সাদ হাসলো, একটু শব্দ করেই হাসে। হুমায়রা থুতনি ধরে বলল, তোমার এই বাচ্চা বাচ্চা টাইপের কথাগুলো ভীষণ ভালো লাগে আমার বাচ্চা বউ। তোমার এই বাচ্চা সুলভ আচরণের প্রেমে পড়েছি। কয়বার? অনেকবার। দুজনেই আবার চুপচাপ দাঁড়িয়ে থাকে। হুমায়রা সাদের দিকে ভালো করে তাকিয়ে বলল, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, ব্যবসার কাছে একটু শহরের বাইরে যাচ্ছি। কয়দিনের জন্য? শিওর বলতে পারছি না, তবে আনুমানিক 3 দিন লাগবে। ও। মন খারাপ করো না, আমি খুব জলদিই ফেরার চেষ্টা করব। আবার দুজনে নীরব। তবে এখনো সাদের বাহুবন্ধন থেকে ছাড়া পায়নি হুমায়রা। সাদ বলল, নতুন কোনো বই লিস্ট করেছো কি? হ্যাঁ। লিস্টে দাও, আমি আসার সময় নিয়ে আসব। আচ্ছা। তোমার আর কি চাই বলো? আপনি সুস্থভাবে ফিরে আসুন, এটাই চাই। আর এসেই আমাকে অনেক ভালোবাসবেন। এভাবে বললে এখন তো আমার যেতে ইচ্ছে করছে না। আচ্ছা ছাড়ুন, আপনার দেরি হচ্ছে। নিচে আসো, দুজনের সাথে আজ নাস্তা করব। ঠিক আছে। টেবিলের মাঝ বরাবর সাদ বসেছে। তার দুই পাশে দুই বিবি। সাদ প্রথমে খাবার হুমায়রার মুখে দিল, তারপর খাদিজা, এরপর নিজে খেলো। হুমায়রা রুটিতে গোস্ত নিয়ে প্রথমে খাদিজার মুখে সামনে ধরল। সাদ তা দেখে বলল, বাহ বাহ, সতীনের জন্য এত টান, আমি কই গেলাম? আপনাকেও দিচ্ছি। খাদিজা না চাইতেও মুখে নিল খাবার। এরপর হুমায়রা সাদের মুখে দিল খাবার। সাদ মুচকি হাসে। এভাবে দুষ্টুমি করে 3 জন খাবার শেষ করলো। হুমায়রা রান্নাঘরে চলে গেল। খাদিজা সাদের ব্যাগ আনতে ওপরে গেছে। সাদ রান্নাঘরে এসে হুমায়রাকে জড়িয়ে ধরে কপালে গভীর এক উষ্ণ পরশ দিয়ে বলল, সাবধানে থেকো, পর্দা ছাড়া ঘরের চৌকাঠে পা রাখবে না। উল্টাপাল্টা কোনো কিছু আমার কানে এলে খবর আছে কিন্তু। দারোয়ান চাচাকে রেখে যাচ্ছি তোমাদের পাহারাদার হিসাবে। জি ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। দরজার সামনে আসতেই খাদিজা ব্যাগ এগিয়ে দিল। সাদ ব্যাগ নিয়ে কাছে টেনে নিল খাদিজাকে। কানের কাছে চুল গুজে দিয়ে বলল, খুব জলদি ফিরবো আমি। সাবধানে যেও, খাওয়া দাওয়া ঠিক মতো করো। কিছু লাগবে তোমার? হুম, তুমি সুস্থভাবে ফিরে এসো, এটাই চাই। আমি না আসা পর্যন্ত বাইরে বের হবে না একদম, ঠিক আছে? হুম।
খাদিজার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেল সাদ। খাদিজা ততক্ষণ দাঁড়িয়ে ছিল যতক্ষণ সাদকে দেখা গেছে। তারপর ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। এক বালতি কাপড় ধুয়ে উঠে দাঁড়ায় হুমায়রা। কোমরের ব্যথায় কুকিয়ে উঠল। পেছন ফিরে দেখলো খাদিজা দাঁড়িয়ে আছে। হুমায়রা কিছু বলার আগে খাদিজা কাপড়গুলো ছুঁড়ে দিয়ে বলল, এগুলো এখনই ধুয়ে দিবি? এখন? কাল ধুয়ে দিলে হবে না আপু? না, এখন বলেছি মানে এখনই দিতে হবে। আচ্ছা। হুমায়রা চোখ ফেটে অশ্রু গড়িয়ে আসে। সাদ গেছে আজ 4 দিন হলো। এই 4 দিনে খাদিজার অন্য রূপ দেখেছে সে, তবুও কিছু বলেনি, চুপ করেই ছিল। হুমায়রা চোখ মুছে খাদিজাকে ডাকলো। আপু? খাদিজা ফিরে তাকালো হুমায়রার দিকে। একটু গভীরভাবেই তাকিয়েছে। মুখটা একটুখানি হয়ে গেছে হুমায়রার। খুব করুণ কণ্ঠে ডাকলো আপু বলে। খাদিজাকে ফিরতে দেখে হুমায়রা বলল, আমাকে অল্প করে ভাত দেবে এখন? আসলে খুব খিদা পেয়েছে তো, তাই খেয়েই সব কাপড় ধুয়ে দেবো। খাদিজা কঠিন হতে গিয়েও পারল না। মাথা নাড়িয়ে বোঝালো টেবিলে আসতে। হুমায়রা হাত মুখ ধুয়ে টেবিলে এলো। ভাতের প্লেটে ভাত একটু বেশি এবং মুরগির মাংস দেখে হুমায়রা ভীষণ খুশি হলো। খাদিজার ওপর থেকে দেখছিল হুমায়রাকে। এই 4 দিনে তার মায়ের কথায় খাবার দাবার খুব কম দিয়েছে হুমায়রাকে। এখনো তাই করত, কিন্তু কেন যেন পারল না। হুমায়রার হাসি হাসি মুখটা দেখে খুব খারাপ লাগলো। নিজেই নিজেকে প্রশ্ন করলো, এমন বিহেভ করে আমি কি ঠিক করছি মেয়েটার সাথে? এসব করলে সত্যি কি স্বাদ আমার হবে, নাকি আরো দূরে সরে যাবে? খাদিজা আনমনেই হুমায়রার দিকে তাকিয়ে থাকে। মনের মধ্যে শত কল্পনা জল্পনা চলতে থাকে। আরো 2 মাস পেরিয়ে গেছে। সাদ একটা গিফট বক্স এগিয়ে দিল খাদিজার দিকে। খাদিজা সেটা হাতে নিয়ে খুশি হয়ে খুলল। গিফটটা দেখে ভীষণ খুশি পেল। সাদ মুচকি হেসে বলল, পছন্দ হয়েছে? হুম, কালারটা খুব সুন্দর। আমার পছন্দ সুন্দর সেটা বলো। হুম, কচু। আচ্ছা, আমি আসছি। কোথায় যাচ্ছ? তোমারটা তো তোমায় দিলাম, হুমায়রারটা ওকে দিয়ে আসি। মেয়েটাকে এখন পর্যন্ত ভালো কিছু দেয়া হয়নি। সাদ উঠে দাঁড়ায়। 2 কদম গিয়ে আবার ফিরে আসে। খাদিজার দিকে তাকিয়ে বলল, হুমায়রাকে মেনে নিতে সমস্যা কোথায়? খাদিজা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, কোনো নারী তার স্বামীর ভাগ অন্য নারীকে দিতে পারে না। হুমায়রা কি তার স্বামীর ভাগ তোমাকে দেয়নি? খাদিজা সাদের দিকে তাকালো। চোখে পানি চিকচিক করছে। গম্ভীর স্বরে বলল, ও আমাদের মাঝে এসেছে স্বাদ। ও যখন আমাদের মাঝে এসেছে তখন তো তুমি আমার স্ত্রী ছিলে না। ছিলাম না তা ঠিক, কিন্তু আমরা কমিটমেন্টে ছিলাম তো। ওই কমিটমেন্টের কোনো ভ্যালু আছে ইসলামে? স্বাদ, তোমার কাছে ওই 1 বছরের কমিটমেন্ট কিছুই না। ভিত্তিটাই তো হারামের উপরে দাঁড়িয়েছিল। আমরা জেনাকারী ব্যভিচারী ছিলাম, আর আমাদের কমিটমেন্ট ছিল আমরা সামনেও জেনা করে যাব। আর এর জন্য কি শাস্তি আছে সেটা এখন বুঝতে পারছি। ওই মেয়েটা এখন তোমার কাছে বেশি দামি হয়ে গেছে, তাই না? খাদিজার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা দুজনই আমার কাছে দামি। একজনকে খুশি রাখতে গিয়ে আর একজনকে কষ্ট দিতে পারি না আমি। খাদিজা এগিয়ে এসে সাদের কলার চেপে ফুপিয়ে কেঁদে ওঠে। সাদের মুখের দিকে তাকিয়ে বলল, কেন এটা করলে তুমি? কেন ওই মেয়েটাকে বিয়ে করলে? কেন ওকে আমাদের মাঝখানে নিয়ে এলে? ও আমার তকদিরে ছিল, আর আমি আমার তকদিরকে অস্বীকার করতে পারি না। খাদিজা সাদের বুকে মুখ গুজে ফুপিয়ে কাঁদে। সাদ খাদিজাকে আগলে ধরে। বাম হাতে খাদিজার থুতনি ধরে মুখটা উঁচু করে ডান হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, ওকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে মানতে পারি না। ওকে আমি তোমার পাশে সহ্য করতে পারি না। তুমি যখন ওর সাথে হাসি মস্করা করো, আমার রাগ ওঠে, কান্না আসে। আমি পারি না ওকে মানতে। কাদু পাখি, তুমি ছোটবেলা থেকে সব ফ্যাসিলিটি পেয়েছ, ইভেন বাবা মায়ের ভালোবাসা, বোনদের ভালোবাসাও পেয়েছ। কিন্তু ওই মেয়েটা 2 বছর বয়স থেকে একা একা বড় হয়েছে, নিজের বাড়িতে কাজের মেয়ের মতো বড় হয়েছে। আমার কি উচিত নয় ওই মেয়েটাকে একটু বেটার পজিশনে রাখা? এই যে বললে যে ওকে মেনে নিতে পারছো না, এটা আসলে ভুল কথা। নারীরা মেনে নিতে পারে বলে আল্লাহ এমন একটা বিধান নাজিল করেছে। আমি পারবো না ওকে মানতে। আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো? খাদিজা অবাক হয়ে তাকিয়ে সাদের দিকে। সাদের বুকের দিকে শার্ট খামচে ধরে বলল, তোমার ডাউট আছে? হ্যাঁ আছে। কেন? কেন ডাউট আছে তোমার? তোমার পাশে আমি অন্য নারীকে মানতে পারছি না, এটা কি আমার ভালোবাসা নয়? না, এটা ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা। তুমি আমার ভালোবাসাকে স্বার্থপরতা বলছো? কেন? প্রথমত তুমি আমার পাশে অন্য নারীকে নয়, আমার স্ত্রীকে মানতে পারছো না।
তুমি আমাকে ভালোবাসলে হুমায়রার সাথে ভালো আচরণ করতে বাধা দিতে না। হুমায়রা আমার স্ত্রী, গায়ের মাহারাম কোনো নারী নয়, সে আমার অর্ধেক অঙ্গ। আর তুমি আমায় আমার অর্ধেক অঙ্গের যত্ন নিতে বারণ করছো? কেমন ভালোবাসলে তুমি আমাকে? মানে? শোনো খাদিজা, তোমার মাথার মধ্যে এমন ভালোবাসার ছবক কিভাবে ঢুকেছে সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছি। তবে আসল ভালোবাসা এটা নয়, ভালোবাসার সংজ্ঞা এটা নয়। তুমি যে ভালোবাসার কথা বলেছ, এটা ভালোবাসা দিয়ে দুনিয়ায় ভালো থাকতে পারলেও আখিরাতের কি অবস্থা হবে আল্লাহ মালুম। তাহলে তুমিই বলো আমাকে ভালোবাসার সংজ্ঞা। আমি তো ভালোবাসতে পারছি না, ওই মেয়েটাই তোমাকে খুব ভালোবাসছে। খাদিজা দূরে সরে গেল সাদের কাছ থেকে, জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছে। সাদ বলল, ওয়েল, সংজ্ঞা বলার আগে তোমাকে কিছু ব্যাপারে ক্লিয়ার করি। তোমার সমস্যা হচ্ছে আমি কেন দ্বিতীয় বিয়ে অর্থাৎ হুমায়রাকে আবার তোমাকে কেন বিয়ে করলাম। আচ্ছা, তোমার কি মনে হয় আল্লাহ এই বিধানটা এমনি এমনি নাজিল করেছেন? আল্লাহর ইচ্ছে হয়েছে তাই নাজিল করে ফেলেছে? তোমার এটা মনে হয়? তাহলে শুনে রাখো, আল্লাহ কোনো আয়াত বা বিধান এমনি এমনি নাজিল করেনি, এর পিছনে বেশ কিছু কারণ আছে। আর তোমার আমার চেয়ে আল্লাহ ভালো জানেন তার সৃষ্টিকুলের ব্যাপারে। তিনিই ভালো জানেন কিভাবে তার সৃষ্টিকুলকে ব্যালেন্স করতে হয়, তাই না? তিনি জানতেন কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এখন বলো না কেন এমনটা হবে? এটা আল্লাহ ভালো জানেন, তিনি এসব জানেন বলেই বিধান নাজিল করেছেন। আর তুমি ভাবতেও পারবে না এই বিধানের মাধ্যমে আল্লাহ নারীকে কতটা সম্মানিত করেছেন। খাদিজা একটা নিঃশ্বাস ফেলে সাদের দিকে তাকিয়ে বলল, যদি সম্মানিত হতো নারীরা, তাহলে আজ নারীদের এই অবস্থা হতো না। পুরুষ দ্বিতীয় বিবাহ করে প্রথমটাকে বা দ্বিতীয়টাকে ভুলে যায়, তারপর তার করুণ পরিণতি হয়। ওয়েট, ওখানে যাওয়ার আগে তোমাকে কিছু ডেমো দেখাই। একবার আমাদের এই সমাজের দিকে তাকাও। বিধবা, ডিভোর্সি, বয়স্ক নারীদের অভাব নেই। এদের দায়িত্ব কে নেবে তুমি বলো? আচ্ছা, এদের কথা বাদ দাও, তুমি এবার তোমার দিকে ফোকাস করো। আমি এভাবে বলতে চাইনি, কিন্তু মাঝে মাঝে রুড বিহেভ না করলে কিছু জিনিস মাথায় ঢোকে না। তোমার বয়স কত? 35, তাই তো? আমার থেকে 6 বছরের বড়। এখন দেখো, আমি কিন্তু কুমারী নারী বিয়ে করেছি, সুখে ছিলাম। ধরো আমি তোমাকে বিয়ে করলাম না, তোমার মতো আরও যারা আছে তাদের কেউ বিয়ে করলো না। এবার বলো তাদের অবস্থা কেমন হবে? কে নেবে এদের দায়িত্ব? নিজের দায়িত্ব নিজে নেবে? ওকে, নিলে তারপর তোমাদের যে যৌন চাহিদা আছে সেটা কার কাছে গিয়ে মেটাবে? অন্যদিকে দেখো, তুমি একজন পুরুষকে বিয়ে করেছ যার আর কোনো স্ত্রী নেই। এভাবে সব পুরুষ যদি একজন নারীকে বিয়ে করে, এবার দেখো যে সমাজে আরও বিধবা, বয়স্ক নারী আছে তাদের কি হবে বলো? আচ্ছা মানছি, তারাও তাদের দায়িত্ব নিল। তাদের যৌন চাহিদা, এটা তো ন্যাচারাল, তাই না? এটার উপরে কারো কন্ট্রোল নেই। তারা কোথায় যাবে চাহিদা মেটাতে? তোমার স্বামীর কাছেই তো আসবে, তাই না? তাদেরকে পাবলিক প্রপার্টি হতে হবে, তাই না? এবার বলো, এই পাবলিক প্রপার্টির কাছে কারা যাবে? নারীরা তো আর যাবে না, তাই তো? যাবে কারা? পুরুষরা। আর তুমিও জানো, আমিও জানি, আমাদের সভ্য সুশীল সমাজে পুরুষেরা কতটা সুশীল। এখন বলো, বিশৃঙ্খলা হবে কি হবে না? পুরুষ পরকীয়া জড়াবে কি জড়াবে না? এবার একটু বলো, তোমার কাছে এই পরকীয়া বা স্বামীকে বেশি ভালো লাগে, নাকি হালালভাবে দ্বিতীয় বিয়ে করে থাকছে তাকে ভালো লাগে? উত্তরটা তুমি নিজেই নিজের মনকে দিও। আরবের নারীরা নিজেরাই তাদের স্বামীর জন্য মাসনা খুঁজে বেড়ায়। আর আমাদের সমাজের দিকে দেখো, দ্বিতীয় বিয়ে মানেই সে খারাপ। কেউ দ্বিতীয় বিয়ে করলে তাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়, তার দিকে বাঁকা নজরে তাকানো হয়, মানে সামথিং ইজ রং উইথ হিম, এমন একটা ভাব চলে আসে সবার মাঝে। কেউ যদি পরকীয়া করে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া হয়, মানে এটাতে কিছুই নেই, এটা তো ট্রু লাভ, তাই না? আর দ্বিতীয় বিবাহ মানেই সে চরিত্রহীন। যাদের এই বিধানের সাথে অ্যালার্জি আসছে, তারা কি আসলে ইসলামকে সম্মান করে? তারা কি আসলে ইসলামের যথাযথভাবে মেনে চলে? উত্তর তুমি নিজেই খুঁজে বের করো। এই সভ্য সুশীল সমাজে তো বউকে রেখেও নিষিদ্ধ পল্লীতে যায়, ওটাই ইটস ওকে। এটা তো জাস্ট ফান, টাইম পাস। আর কেউ চরিত্র হেফাজতের জন্য দ্বিতীয় বিয়ে করলেই তার নিস্তার নেই। এই যে তুমি মা হতে পারবে না বলে কত বিয়ে ভেঙে গেছে, কত কটু কথা শুনেছ, তারপরে কি তুমি বলবে এখন তুমি আগের থেকে বেটার পজিশনে নেই? তুমি আমার মাসনা হয়ে কি অসম্মানিত? এই সমাজে মাহারাম পুরুষ ছাড়া চলা কতটা কঠিন সেটা তুমি আমার থেকে ভালো জানো। এখন বলো, তোমার ওই জীবন থেকে কি আমার মাসনা হয়ে আছো এই জীবনটা বেশি খারাপ? সাদারটা দীর্ঘশ্বাস ফেল। খাদিজা মেঝের দিকে তাকিয়ে আছে। সাদের সাথে পরিচয় হওয়ার আগেই তার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছিল, সব ঠিকঠাক ছিল। কিন্তু সমস্যা বাঁধলো যখন শুনলো সে মা হতে পারবে না। তখন সেই ছেলে তাকে রক্ষিতা হয়ে থাকার অফার করেছিল। সেদিন খুব কষ্ট পেয়েছিল খাদিজা।
চোখের পানিতে বালিশ ভিজিয়েছিল পুরো একটা মাস। সাদের কথায় খাদিজার ধ্যান ভাঙে। সাদ বলল, একটু আগে বললে পুরুষ দ্বিতীয় বিবাহ করে প্রথমটাকে বা দ্বিতীয়টাকে ভুলে যায়, এরপরে সেই নারীর করুণ পরিণতি হয়। সমাজের কিছু দাম্পত্য নিয়ে তুমি এই বিধান জাজ করতে পারো না। যারা বহু বিবাহ করে ঝামেলা আছে, তারা কি ইসলামের সবগুলো বিধান সঠিকভাবে জানে? ওয়াহিদাকে অবহেলা করার কারণে তার কি পরিমাণে শাস্তি হবে সেটা কি সে জানে? ওয়াহিদা জানে মাসনাকে তার স্বামীর হক থেকে বঞ্চিত করার পরিণাম? মাসনা জানে ওয়াহিদাকে হক থেকে বঞ্চিত করার পরিণাম? তারা খুব অল্প পরিসরে জানে ইসলামের এই সম্পর্কে। তাই আজ এই অবস্থা। ওই যে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্কর, বিষয়টা সেই রকমের অবস্থা হয়েছে। তার সাথে কিসের অভাব জানো এই দুনিয়ার? খাদিজা প্রশ্নবোধক চাউনিতে তাকালো সাদের দিকে। সাদ বেডে বসলো। হাতের গিফট বক্সটা বেডের পাশে ড্রয়ারে রেখে দিল। খাদিজাকে নিজের পাশে বসিয়ে বলল, আমাদের একটা ইসলামিক স্টেট নেই, আমাদের একজন আমির নেই, আমাদের ইসলামিক খলিফা নেই। আল্লাহর দেয়া প্রদত্ত আইন সব জাদুঘরে পাঠিয়ে দিয়ে মানুষের বানানো আইন সমাজে বাস্তবায়ন করা হয়েছে। এখন এই সমাজের কল্যাণ চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই না। তুমি দেখো, এখন পর্যন্ত একটা ধর্ষণের সুষ্ঠু বিচার হলো না, সেখানে তুমি ন্যায় আশা করো এই সমাজের মানুষের মাঝে শৃঙ্খলা আসবে? এটা ড্রিম ছাড়া কিছুই না। সেই উমরের শাসন নেই যেখানে মদ্যপান করলে নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি তিনি। এরকম একজন আমির পাবে এখনকার সমাজ? তারপর কি হলো দেখো, যারা ইসলামের শত্রু তারা সমাজে সেই সব দাম্পত্যকে উদাহরণস্বরূপ পেশ করবে, সবার মধ্যে আল্লাহর বিধানের প্রতি অবমাননা ঢুকিয়ে দেয়, তাই না? তারা এমনভাবে তোমাদের ব্রেইন ওয়াশ করেছে যে তোমরা অজান্তেই কুফরি করে ফেলছ, নিজের অজান্তেই শিরকে লিপ্ত হয়ে গেছ। তাই আজ নারীদের এই অবস্থা। শুধু কিছু সংখ্যক আল্লাহর বান্দা আছে যারা আল্লাহর সব আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করে, আর আমি তাদের দলের একজন হতে চাই, আর কিছু না। খাদিজার মাথা সাদ আলতো করে নিজের কাঁধে রাখলো। কপালের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, জানো, তোমাকে আমি ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে ফেলেছিলাম। যেদিন হুমায়রা তোমার সম্পর্কে জানলো, এর পরের দিন আমাকে পাঠিয়েছে তোমার কাছে তোমাকে বিয়ে করতে। তোমাকে নিজের অর্ধেক দিয়েছে এই পিচ্চি মেয়েটা, আর তুমি ওকে তাড়ানোর চেষ্টা করছিলে, ওকে আমার কাছে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করছিলে। এসব করে তুমি নিজেই নিজেকে আমার কাছে খারাপভাবে প্রেজেন্টেশন করেছিলে এতদিন। আর এই জন্য সমাজে বহু বিবাহের আজ করুণ পরিণতি। নারীরা নিজেরাই নিজেদের সহ্য করতে পারে না। একটু ভাবো বিষয়টা। খাদিজা এখন একেবারে মিয়ে গেল। সাথে সেটা বুঝতে পেরে বলল, তোমাকে কিছু আয়াতের তাফসীর শোনাই, তাহলে বুঝবে ষড়যন্ত্র করে স্বামীর কাছ থেকে তার অপর স্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য কি পরিমাণে শাস্তি আছে ইসলামে। শুনবে? খাদিজা হ্যাঁ বোধক মাথা নাড়ল। সাদ মুচকি হাসে। খাদিজার কপালে ঠোঁট ছোঁয়ালো। খাদিজাকে নিজের সাথে আরেকটু আগলে ধরে বলতে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হাফসার ঘরে গেলেন সময় কাটাতে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন নিয়ে বাবার বাড়ি যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিজের খেদমতের জন্য মারিয়ার কাছে যান। এটা বিবি হাফসা শুনে মন খারাপ করলেন। বিবি হাফসার মন রাখতে তিনি বললেন, আমি আমার উপর মারিয়াকে হারাম করলাম। আরেকটা ঘটনা হলো জয়নবের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবের ঘরে গেলে তিনি তাকে মধুপান করতে দিতেন। সেখানে তিনি একটু দীর্ঘ সময় কাটাতেন। এটা বিবি আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহ্য হলো না। তিনি যখন জয়নবের ঘর থেকে এলেন, তখন এই দুই বিবি ওনাকে বললেন, আপনার বরকতময় মুখ থেকে মাগফির গন্ধ আসছে। তিনি বললেন, আমি তো জয়নবের ঘরে মধুপান করেছি, সেটা আমি নিজের উপরে হারাম করে দিচ্ছি। এখানে মধুপানের কারণে যে সময় তিনি কাটাতেন তার কারণে ওনাদের মন ভেঙে যাচ্ছে। ওনাদের মন রাখাতে তিনি এই কথা বললেন। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই বিবির মন রাখতে গিয়ে ওদিকে তাদেরকে নিজেদের কাছে থেকে সরিয়ে দিলেন। এই ভুলটা আল্লাহ ধরে ফেললেন, এবং আল্লাহ নবীদের ছোট ছোট ভুলগুলো ধরে ফেলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করলেন। কি বলেছিলেন আয়াতে? সাদ মুচকি হাসলো। খাদিজা এখনো কাঁধে মাথা রেখে সাদের হাত জড়িয়ে ধরে বসে আছে। সাদ বলল, হে অদৃশ্য সংবাদদাতা, আপনি নিজের উপর কেন হারাম করে নিচ্ছেন এইসব বস্তু যা আল্লাহ আপনার উপর হালাল করে দিয়েছেন? আপনি বিবিগণদের সন্তুষ্টি চাচ্ছেন, আর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এখানে শেষের দিকে আপন বিবিদের সন্তুষ্টি চাচ্ছেন। এই লাইন দ্বারা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। তাদের দুজনকে সন্তুষ্ট করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর দুজনকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এবার এখানে একটা ব্যাপার খেয়াল করো, এই ঘটনাটা কিন্তু নর্মাল, প্রায় ঘটে। তাহলে কেন আল্লাহ এই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন, আর এর জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন কেন? কারণটা কি?
এই আয়াতটির মর্ম কী যে তা বলে তোমাকে বোঝানো সম্ভব নয়। এই আয়াত এবং ঘটনা দুটো নিদর্শন এই যুগের জন্য, সেই সব পুরুষদের জন্য যারা এক বিবির কথায় অপর বিবিকে কষ্ট দেয়, ভুল বোঝে এবং দূরে সরিয়ে দেয়। দেখো, আল্লাহ জানতেন যুগে যুগে এমন কিছু ঘটবে তার বান্দাদের মাঝে, তাই তিনি এমন ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করলেন যাতে এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে। এরপরে কি বলেছেন দেখো, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এটা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যারা স্ত্রীকে কষ্ট দেয় তাদের জন্য বিশাল শাস্তি রয়েছে। যদি তারা ভুল বুঝতে পারে ক্ষমা চায় তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। এবার বলো, তুমি যেসব দাম্পত্যের উদাহরণ দিয়েছিলে তারা এই আয়াত সম্পর্কে কতটুকু জানে? তারা জানেই না। শাস্তির কথা তো অনেক পরে, এরকম একটা আয়াত যে আছে সেটাই জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারিয়াকে নিজের জন্য হারাম করেছিলেন সেটার জন্য কিন্তু ওনাকে কাফারা দিতে হয়েছে, কারণ হালালকে নিজের উপর হারাম করে নিলে সেটা শপথ হয়ে যায়। তাই এরপরে আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তোমাদের শপথগুলো পতন নির্ধারণ করে দিয়েছেন। তার মানে এক স্ত্রীকে খুশি করার জন্য অপর স্ত্রীকে কষ্ট দেয়া এটা যেন তেন বিষয় নয়, খুব সেন্সিটিভ একটা বিষয়। নবীর বিবিগণের উদ্দেশ্যে আল্লাহ কোরআনে কি বলেছেন দেখো, হে নবীর বিবিদয়, যদি আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো তবে নিশ্চয়ই তোমাদের অন্তরের সঠিক পথ থেকে কিছুটা সরে গেছে। এই যে যারা জায়নাবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিথ্যা বলেছিল তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, তোমাদের অন্তরের সঠিক পথ থেকে কিছুটা সরে গেছে। এটা দ্বারা তাদের কার্যকে বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের অন্তরে বক্রতা চলে এসেছে যেটা এখন তোমার মাঝে কাজ করছে। দেখো, আয়াতটা কিন্তু তোমাকেই নির্দেশ করছে। তারা যে মিথ্যা বলেছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তিনি খুব কষ্ট পেলেন, তখন আল্লাহ বিবিদেরকে সতর্ক করে আরেকটা আয়াত নাজিল করলেন। কি বলেছিল আয়াতে? তার প্রতিপালকের জন্য এটা অসম্ভব নয় যে তিনি তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম বিবি প্রদান করবেন। মনে হচ্ছে আয়াতটা যেন আমাকেই নির্দেশ করে দেওয়া। বুঝতে পেরেছ তাহলে আমাদের এই সুশীল সমাজের কয়জন এই আয়াত সম্পর্কে জানে? তাদের দিয়ে আল্লাহর বিধান যাচ করা বোকামি ছাড়া কিছুই না। এবার দেখো পরের আয়াতে সতর্ক করে কি বলা হয়েছে, হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ। তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এত কিছু বললাম, সব কিছু ঠান্ডা মাথায় একটু ভেবো। দেখো, আমার এত কথার মানে এই নয় যে সব পুরুষের উচিত বহু বিবাহ করা, অথবা হুমায়রা যে সাপোর্ট করেছে তার মানে এই নয় যে সব স্ত্রীর উচিত তার স্বামীর বিবাহের জন্য উৎসাহিত করা, আর লেখিকাও সব পুরুষকে বহু বিবাহের জন্য উৎসাহিত করছে না। এত কিছু বোঝানোর মানে হলো আল্লাহর এই বিধানের প্রতি যে অবমাননা সেখান থেকে বেরিয়ে আসা। তোমাকে আমি এই জন্যই এত কিছু বোঝালাম, এবং লেখিকা ও পাঠকদের এটাই বোঝাতে চাইছে, দেখো বিয়ে মানে দায়িত্ব, দায়িত্ব মানে চাপ। যার চাপ নেওয়ার ক্ষমতা আছে তার জন্য বহু বিবাহ জায়েজ, অন্যথায় একজনকে নিয়ে সুখে থাকতে হবে। তাই তো কোরআনে আল্লাহ বলেছেন, যেহেতু তোমরা সুবিচার করতে পারবে না তাই একজনকে নিয়ে সন্তুষ্ট থেকো। হুমায়রা যেমন আমাকে সাহায্য করেছে তুমিও তেমন আমাকে সাহায্য করো, দেখবে এই ঘরটা জান্নাতে পরিণত হবে। শুধু মন থেকে হিংসাত্মক সত্তাটা বের করে দাও। সাদ শুয়ে পড়ল, খাদিজার দিকে তাকিয়ে বলল, আজ তোমার কাছেই থাকলাম, যাও অজু করে এসো। খাদিজা বাধ্য মেয়ের মতো তাই করলো। লাইট অফ করে দিয়ে নীল ডিম লাইট জ্বালিয়ে দিল। সাদের পাশে চুপচাপ উল্টিসুটি মেরে শুয়ে পড়ল। সাদ খাদিজাকে বুকের মাঝে নিয়ে বলল, তোমাকে কথাগুলো খোটা দেওয়ার জন্য বলিনি, শুধু বোঝাতে চেয়েছি তুমি মা হতে পারো আর না পারো তাতে কিছু যায় আসে না আমার। আর এটা তো রবের পক্ষ থেকে একটা পরীক্ষা জাদু পাখি। তারপরে যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে মাফ করে দিও। আমি তোমাকে কখনো হার্ট করতে চাই না, তোমাদের দুজনের কাউকে হার্ট করতে চাই না। তুমি হুমায়রাকে ভালোবাসো? আর আমাকে? তুমি হওয়ার পর যখন তোমার আরও দুটো বোন হলো তাদের জন্য কি তোমার প্রতি তোমার বাবার ভালোবাসা কমে গেছে? যায়নি। একজন সন্তানের জন্য বাবার যেমন ভালোবাসা থাকে তেমনই দুই সন্তানের জন্য সেম পরিমাণে ভালোবাসা থাকে, কমে যায় না কখনো। বুঝেছ কিছু? হ্যাঁ। একটা কথা আবারও বলি, সেটা বারবার ভেবো। আশা করি তোমার ভিতরে হিংসাত্মক সত্তাটা মরে যাবে ইনশাআল্লাহ। বলো। দেখো, তোমরা দুজনই নারী, দুজন যথেষ্ট সুন্দরী, দুইজনে এক পুরুষের বিবি, অথচ দুজনের মাঝে আকাশ পাতাল ফারাক। দুজনের মধ্যে দুনিয়া এবং আখিরাতের ফারাক।
তুমি তোমার মঞ্জিল আমাদের পর্যন্ত ঠিক করে রেখেছ। এই চিন্তাটা দুনিয়াবি। এখনকার অর্ধেকের বেশি নারীরা এতটুকুতেই সীমাবদ্ধ। আর অপরদিকে আল্লাহর কিছু বান্দি আছে যারা দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের চিন্তা করে। দেখো, তারা হাজার দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেয়। আর হুমায়রা তাদের দলের একজন। তুমি ওকে হাজার কষ্ট দিলেও ও মুখ ফুটে কিছু বলবে না, সয়ে যাবে সব। কিছু মানুষ শুধু আল্লাহর জন্যই বাঁচে, তাদের সংখ্যা অত্যন্তই কম। আর একটা কথা, যে ভালোবাসার সংখ্যা তুমি বিশ্বাস করো, সেই সংখ্যার উপর ভিত্তি করে নাটক, সিনেমা, গান, গল্প, কবিতা, উপন্যাস লেখা হয়। সে ভালোবাসার সংখ্যায় শিরকের উপর দাঁড়িয়ে আছে। সময় পেলে একটু রিসার্চ করো। অনেক কথা বলেছি, ঘুমাও পাখিটা। সাদ খাদিজার কপালে গভীর উষ্ণ পরশ এঁকে দিল। খাদিজা আরেকটু জড়িয়ে ধরে সাদকে। সাদ খাদিজার চুলে নাক ডুবিয়ে ঘুমে তলিয়ে যায়। ঘুম নেই খাদিজার চোখে। সাদের বলা প্রতিটা কথা নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। সাদের কাছে আরেকটু এগিয়ে এসে বুকে থুতনি রাখে। অপলক তাকিয়ে রয় সাদের মুখের দিকে। এই মুখশ্রীর মানুষটার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে সে। সাদের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো খাদিজা। সাদের বুকে মুখ গুজে শুয়ে পড়তেই হুমায়রার কথা মাথায় এলো। আস্তে করে সাদের কাছ থেকে সরে রুম থেকে বের হলো। হুমায়রার রুমের সামনে আসতে দেখলো ভেতরে লাইট জ্বলছে, দরজা অল্প খোলা। খাদিজা উকি দিল। হুমায়রা সালাতে সালাম ফিরিয়েছে মাত্র। খাদিজার ভেতরটা নড়ে উঠল। শেষ কবে রাত জেগেছে আল্লাহর ইবাদত করেছে তার মনে নেই। ভেতরে ভেতরে অনুশোচনা হলো। আবার উকি দিল রুমে। হুমায়রার সেলফ থেকে কোরআন নিয়েছে। খাদিজা দরজার সামনে থেকে সরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। হুমায়রার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বেশ ভালো লাগলো, আবার খারাপ লাগাও কাজ করলো। ৩৫ বছরের এই জীবনে কত ডিগ্রি, সম্মাননা, সার্টিফিকেট অর্জন করেছে, অথচ রবের পক্ষ থেকে আসা সত্যের বাণী খুলে দেখার সময় তার হয়নি। একটা সূরা বাংলার অর্থ সে জানে না, একটা সূরার তাফসীর সে জানে না, অথচ নিজেকে মুসলিম দাবি করে। রুমে এসে খাদিজার সোফায় বসলো। বেশ অস্থির লাগছে। সাদের দিকে তাকাতেই সাদের শেষ কথাটা বারবার কানে বাজে। সত্যি হুমায়রা সফল দুনো জীবনেই, দুনিয়া এবং আখিরাতেই। যেমন সাদকে ভালোবেসেছে, তেমনি ইবাদতের প্রতিও বেশ মনোযোগী। তাই তো সাদ হুমায়রার প্রতি একটু বেশি দুর্বল। আর সে কি করেছে? হুমায়রাকে সরানোর জন্য ষড়যন্ত্র করে নিজেই অপ্রিয় হয়ে গেছে। খাদিজা ডুকরে কেঁদে ওঠে। কান্নার শব্দ যেন না হয় তাই মুখ চেপে ধরেছে। খুব হাসপাস লাগে। নিজের মায়ের কথা শুনে পিচ্চি মেয়েটাকে কষ্ট দিয়ে নিজের স্থানটাই নড়বড়ে করে দিয়েছে। খাদিজা উঠে ওয়াশরুমে গেল। অজু করে বেরিয়ে আসে। মুখ মুছে সাদের মুখের ওপর ঝুঁকে কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল। বেশ কান্না পাচ্ছে তার। জীবনটা এভাবে সাজিয়ে নিয়েছে যেন সে মারাই যাবে না। বারজাকে জীবন নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই, যেন এই দুনিয়ায় আজীবন থেকে যাবে। খাদিজা সিজদায় পড়ে তার রবকে নিজের মনের কথা জানাতে শুরু করে। মানুষ রেগে যাওয়ার প্রধান কারণ কি? মানুষ তখনই রেগে যায় যখন সে দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি গুরুত্ব মনে করে। ভোরের দিকে খাদিজা নামাজ পড়ে রুম থেকে বের হলো। হুমায়রার রুমের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দিয়ে দেখলো এখনো জায়নামাজে বসে আছে। খাদিজা দরজার কাছাকাছি এসে আবার সরে গেল। রুমে চলে এসেছে। লজ্জা লাগছে, আবার অস্থির লাগছে। আসলে সে হুমায়রার কাছ থেকে জানতে চায় ও কি কি দোয়া পড়ছে, কিন্তু নিজের ভেতরের জড়তা কারণে পারছে না। নিজের উপর বিরক্ত হয়ে সাদের দিকে তাকালো। কি শান্তিতে ঘুমাচ্ছে। খাদিজা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে। সাদের শান্তির ঘুম নষ্ট করার জন্য দুষ্টুমি বুদ্ধি মাথায় ভর করেছে। একটু বাঁকা হেসে গ্লাসের পানি নিয়ে সাদের মুখে মারতেই সাদ হকচকে উঠে বসে। পাখির কিচিরমিচির ডাকের সাথে খাদিজার হাসির ঝংকার সাদের কাছে নুপুরে রেনিচিনি শব্দের মতো লাগে। মুগ্ধ হয়ে তাকায় খাদিজার দিকে। ভোরের আবছা আলোয় খাদিজার হাসি হাসি মুখটা বেশ স্নিগ্ধ লাগছে। খাদিজা সাদের চুল আলতো টেনে বলল, বেশ শান্তির ঘুম ঘুমাচ্ছিলে, তাই একটু বিরক্তি করলাম সাদবাবু। যাও মসজিদে। আজ এত খুশি কেন? এমনি। খাদিজা দাঁড়িয়ে আছে বিদায় সাদের মুখটা খাদিজার পেট বরাবর রয়েছে। সাদু দুষ্টুমি করে মুখটা খাদিজার পেটে গুজে দিল। খাদিজা কেঁপে ওঠে। সরে আসতে চাইলেও সাদের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। খাদিজা বলল, ছাড়ো। সাদ খাদিজার কোমর আরেকটু চেপে ধরে বলল, এই বুড়ি, এখন লজ্জা পাচ্ছ কেন? এতক্ষণ তো হাসছিলে। এমনি ছাড়ো, দেরি হচ্ছে কিন্তু। সাদ উঠে দাঁড়ায়।
খাদিজার লজ্জামাখা ফর্সা মুখটা গোলাপি আভা ফুটে উঠেছে। হুমায়রা খাদিজা দুজনেই লম্বাই সমান সমান, দুজনেই সাদের বুক বরাবর এসে থেমেছে। সাদ আলতো হেসে ওয়াশরুমে চলে গেল। খাদিজা এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। সাদের হাসিটা যেন অন্তরের এক কাঁপন ধরিয়ে দিয়েছে। এতটা স্নিগ্ধ এবং মায়াবী এই হাসি। আমার কথাই ভাবছিলে? খাদিজা লাফিয়ে ওঠে, কান ধরে বলল, এভাবে চুপি চুপি এসে ফিসফিস করলে ভয় পাবো না? তোমার কোন দিকটা বেশি ভালো লাগে জানো? কোনটা? তোমার ভীতু ফেসটা। যখন তুমি ভীতু হয়ে আমার দিকে তাকাও, একটা হার্টবিট মিস হয়। খাদিজার লজ্জায় মুখ নামিয়ে ফেলে। সাধু মুচকি হেসে খাদিজার মুখ তুলে বলল, আর হুমায়রার কোন দিকটা ভালো লাগে? ওর লাজুক অঙ্গভঙ্গি, ওর লাজুকতা একটা আলাদা সৌন্দর্য আছে, যেটা আমার কাছে নেশার মতো লাগে, যেমনটা লাগে তোমার ভীতু ফেস দেখলে। কথা বলতে বলতে এই স্বাদ এসে খাদিজার কোমর জড়িয়ে ধরে বলল, এখন আবার মন খারাপ করে বসে থাকো না। তোমরা দুজনেই আমার স্ত্রী, দুজনের প্রশংসা করে আমার জন্য বৈধ, বুঝলে টুনটুনি? খাদিজা হেসে ফেল। স্বাদ ভুরু কুঁচকে বলল, তুমি হাসলে কেন? তুমি যখন কিউট করে টুনটুনি বলে ডাকো তখন খুব হাসি পায় আমার। কেন? তোমার ওই ডাকে হৃদয় তোলপাড় শুরু হয়। তোমাকে আমার আল্লাহর জন্য ভালোবাসি, আমার আধু পাখি। খাদিজা মাথা তুলে স্বাদের দিকে তাকালো। স্বাদের ঠোঁটের কোণে সেই ঘায়েল করা হাসি। স্বাদ তুড়ি বাজাতে খাদিজার চোখের পানি গড়িয়ে পড়ল। স্বাদ আলতো হাতে সেই পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? যেদিন প্রথম শুনলাম আমি মা হতে পারবো না, সেদিন থেকেই ভালোবাসা পাবার আশা ছেড়ে দিয়েছিলাম। এরপর যেদিন প্রান্ত নামের ছেলেটা বিয়ের প্রস্তাব দিল, একটু একটু আশা জেলে উঠেছিল। আবার সব আশা ধপ করে নিভে গেল যখন কোনো এক পাত্রপক্ষ আমাকে রক্ষিতা হয়ে থাকার প্রস্তাব দিয়েছিল। আমি কারো ভালোবাসা পাবো সেটা আমি কখনোই ভাবিনি, এখনও ভাবতে পারছি না। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, আর স্বপ্নের মাঝেই আমার প্রিয়তম এসে আমাকে ভালোবাসি বলছে। স্বাদ খাদিজার কপালে ভালোবেসে একটা উষ্ণ আদর দিল। খাদিজার চোখ বুজে ফুপিয়ে কেঁদে ওঠে। স্বাদের বুকে মাথা রেখে বলল, আমায় একটু ভালোবাসা দিবে, শুধু একটু, পুরোটা চাই না আমার, শুধু একটু ভালোবেসে বুকে আগলে রাখলেই হবে। আমার ভালোবাসা তোমার এবং হুমায়রার জন্য। আজকের পর থেকে নিজেকে আর ছোট ভাববে না, ঠিক আছে? আমি আর হুমায়রার সাথে দ্বন্দ্বে জড়াবো না। আমার জন্য শুধু দোয়া করো যেন আমি ওকে মেনে নিতে পারি। তুমি মন খুলে ওর সাথে একবার একটু মিশে দেখো, তুমি ওর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর ওই পিচ্চিটা তো তোমার দিক থেকে একটু রেসপন্স পেতে চাইছে। তোমাকে বড় বোনের মতো ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। আমি চেষ্টা করছি সব মেনে নিতে। আল্লাহ সব সহজ করে দেবেন, দেখো। যাও এখন, জামাত মিস হবে। খাদিজার কপালে আরো একটা আদর দিয়ে স্বাদ মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেল। খাদিজা ফুপিয়ে কাঁদছে এখনো, সাথে একটা ভালো লাগাও কাজ করছে। স্বাদ তাকে ভালোবাসে, এর চেয়ে খুশির আর কি হতে পারে। বারান্দায় যেতেই চোখ পড়ল কাঠগোলাপ গাছটার দিকে। খাদিজার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো বিষয়টা, কারণ গাছে কোনো পাতা নেই, আগা গোড়া পুরোটাই টুকরো, কিন্তু ফুল ফুটেছে। ফুলগুলোও ভীষণ সুন্দর। খাদিজা ভাবলো একবার কাছ থেকে দেখবে গাছটা এবং কাছ থেকে ফুলের ঘেরার নেবে। কাঠগোলাপ গাছ আগে কখনো দেখেনি খাদিজা। বড় একটা হিজাব গায়ে জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। গুটিসুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে মেন ডোরের কাছে এসেই দরজা খুলতেই স্বাদের সামনে পড়ে গেল। খাদিজার অন্তরাত্মা কেঁপে ওঠে, কারণ একে তো স্বাদ এভাবে বাড়ি থেকে বের হওয়া পছন্দ করে না, আর দ্বিতীয়ত হঠাৎ এভাবে সামনে পড়ায় চমকে গেছে। স্বাদ ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল খাদিজার দিকে, তারপর গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, চুপি চুপি কোথায় যাচ্ছিলে? বাগানে যাচ্ছিলাম। কেন? একটা ফুল গাছ দেখেছি বাগানে, যেটা আগে কখনো দেখিনি, তাই যাচ্ছিলাম বাগানে। ও, যাব? আমার সাথে আসো। মেন ডোর পেরিয়ে কিছুটা সামনে গিয়ে খাদিজা স্বাদের শার্টের কোনা টেনে ধরলো। স্বাদ ঘাড় ঘুরিয়ে তাকালো। খাদিজা ঠোঁট ফুলিয়ে বলল, তোমার পিচ্ছি বিবিকেও বলো আসতে। স্বাদ হেসে ফেলল খাদিজার এভাবে বলায়। নাকে হালকা টোকা দিয়ে ভেতরে গিয়ে হুমায়রাকে ডাকলো। হুমায়রাও বড় হিজাব পরে নিচে নেমে এলো। মেন ডোরের বাইরে খাদিজাকে দেখে মুচকি হাসলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো একই বাড়িতেই থাকি, সালাম দেওয়ার কি প্রয়োজন? অধিক সালাম দিলে হৃদয়ের বক্রতা দূর হয় এবং ভালোবাসা বাড়ে। তাই? খাদিজা ইতস্তত করে বলল, সম্পূর্ণ হাদিসটা আমাকে একটু বলবে? হ্যাঁ, অবশ্যই।
হাঁটতে হাঁটতে তারা দুজন সামনে এগিয়ে গেল। সাদ দুজনের পেছন পেছনে আসছে। দুজনকে এভাবে কথা বলতে দেখে মুচকি হাসলো। হুমায়রা বৃক্ষের মতো মাথা নেড়ে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা পরস্পরকে না ভালোবাসা পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিব না যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? তা হলো তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও। আব্দুল্লাহ ইবন আমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইসলামের কোন কাজটি শ্রেষ্ঠ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাবার খাওয়াবে এবং তোমার পরিচিত অপরিচিত সকলকে সালাম দেবে। বুঝেছি। হুমায়রা খাদিজাকে চাপটে ধরে বলল, আপু, তোমার মুখে তুই ডাক শুনতে ভীষণ ভালো লাগে, আমাকে তুই করে সম্বোধন করো। খাদিজার ভীষণ লজ্জা লাগছে। আসলে এতদিন খুব রুড বিহেভ করেছে হুমায়রার সাথে, আর আজ হুমায়রার এমন সুন্দর বিহেভ করা নজর মেলাতে পারছে না। সাদুদের দুজনের সামনে এসে দাঁড়ালো। খাদিজা একবার সাদের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। খাদিজার অবস্থা বুঝতে পেরে সাদ বলল, আসো, ফুল গাছগুলো দেখো। হুম। খাদিজা কাঠগোলাপ ফুল গাছের সামনে এসে দাঁড়িয়েছে। সাদও পাশে দাঁড়িয়েছে। হুমায়রা অন্য পাশে দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, অনেক সুন্দর, তাই না? এই ফুলের নাম কি? কাঠগোলাপ। কাঠগোলাপের সুবাসে রাঙিয়ে দেবো তোমায়। সাদ মুচকে আসলো। হুমায়রা অবাক হয়ে তাকিয়ে আছে। সাদ হেসে বলল, আমার জন্য এক লাইন। না মানে আসলে বুঝেছি, তবে লাইনটা ভালো লেগেছে। হুমায়রা হেসে বলল, হ্যাঁ আপু, অনেক সুন্দর ছিল লাইনটা। ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, এটা আমার খুব প্রিয় ফুল। আমারও খুব ভালো লেগেছে। খাদিজা শুয়ে শুয়ে ফেসবুকে লেকচার ভিডিও দেখছিল। তখন সাদ এসে খাদিজার পাশে বসে বলল, কি করছো টুনটুনি? লেকচার ভিডিও দেখি। এদিকে দাও মোবাইল, তোমাকে একটা লেকচারের ভিডিও এনে দেই। খাদিজা মোবাইল এগিয়ে দিল। সাথে সেই ভিডিও বের করে খাদিজাকে দিল। খাদিজা ইয়ারফোন কানে লাগিয়ে মনোযোগ সহকারে শুনছে। সাদ দুষ্টুমি করে পেছন থেকে জড়িয়ে ধরে। খাদিজা কেঁপে ওঠে। ভিডিও পোজ করে সাদের দিকে তাকিয়ে বলল, যাও, এখন বিরক্ত করবে না। আমি বিরক্ত করছি? প্লিজ যাও না। কই যাব? হুমায়রার কাছে যাও। সাদ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে হুমায়ুনের কাছে গেলে জ্বলে পড়ে শেষ হয়ে যেতে। চলে বলে আমাকে তোমার কাছে আটকে রাখতে, আর আজ নিজেই পাঠাচ্ছ। কি ব্যাপার? প্লিজ স্যার, আমি আমি একটু একা থাকতে চাই কিছুক্ষণ, প্লিজ। আমার কথায় কষ্ট পেও না, প্লিজ। আমি একটু নিজেকে সংশোধন করতে চাই। সাথে খাদিজার দিকে এগিয়ে এসে গালে হাত রেখে বলল, দেখবে একদিন এমন দিন আসবে তোমরা দুজন বোনের থেকে বেশি আপন হয়ে উঠবে। দৌড় পর খুব ব্যাপক। খাদিজা সাদকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার জন্য দোয়া করো প্লিজ। আমার ভেতরের খারাপ সত্ত্বটা আমাকে জ্বালিয়ে মারছে। আমাকে একটু সময় দাও। যত ইচ্ছে সময় নাও, আর ভরসা রেখো আল্লাহর উপর, আল্লাহর গায়েবী শক্তির উপর। দেখবে সব ঠিক হয়ে যাবে। হুম। সাদ খাদিজার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। খাদিজা সাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। খুব কষ্ট হচ্ছে, তারপরেও নিজের মনকে শক্ত করে নিয়েছে। কানে ইয়ারফোন লাগিয়ে শায়কের লেকচার শোনায় মন দিল। বেশ খানিকটা শোনার পর ভিডিওতে শায়ক সব মুসলিমকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। প্রশ্নটা হলো, ঈমান কি? কেউ উত্তর দিতে পারছে না। খাদিজা নিজেও নিজের মনকে প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর নেই। আপনারা শ্রোতারা এখানে একটু থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, ঈমান কি? যদি উত্তর না পান, তাহলে আল্লাহর কোনো বিধানের সাথে সংঘর্ষে কোনো প্রেক্ষাপট তুলে ধরে তর্ক যুক্তি দেওয়ার কোনো অধিকার আপনার নেই। শায়ক হেসে বলল, ঈমান কি জিনিস সেটা বলতে পারছেন না, আর আপনারা ইসলামের দোষ ভুল ত্রুটি ধরছেন, কোরআনের বিধানের ভুল ত্রুটি ধরছেন। ভুল মানুষ করে আর দোষ পড়ে ইসলামের। ইসলাম তার জায়গা থেকে পারফেক্ট, মানুষ তার জায়গায় ঠিক নেই, নড়বড়ে। তার ভেতরের নফসটা দূষিত হয়ে গেছে। সেই দূষিত নফস দিয়ে সঠিক যাচাই বাছাই করবে একটা স্রেফ ড্রিমেই সম্ভব। যাই হোক, যা বলছিলাম, কেউ কি নেই যে বলবে ঈমান কি? সবাই চুপ করে আছে। শায়ক হেসে বলল, আমি বলছি। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই একবার
মসজিদে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। সেই সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল, যার পরনে ছিল ধবধবে সাদা জুব্বা, চুল কালো কুচকুচে, তার গায়ে সফরের কোনো চিহ্ন ছিল না। সে এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসল তাশাহুদের ন্যায়। তার দুই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপর রাখলেন। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, আর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান রাখবে। এটাকে হাদিসে জিব্রাইল বলা হয়। জুব্বা পরা সেই লোকটা ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রূপে এসেছিলেন। এই 6টি পিলারের উপর বিশ্বাসকে ঈমান বলে। এবার আমি আপনাদের এখানে কিছু জিনিস অ্যাড করে দিই। 1. যে ব্যক্তি এই 6টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে, মনে বিশ্বাস করে এবং কাজে বাস্তবায়ন করে, তাকে বলা হয় মুমিন। 2. যে ব্যক্তি এই 6টা বিশ্বাসের প্রতি মুখে স্বীকার করে না, মানে বিশ্বাস করে না এবং কাজে বাস্তবায়ন করে না, তাকে বলা হয় কাফের। যে ব্যক্তি এই 6টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে কিন্তু মনে বিশ্বাস করে না এবং মাঝে মাঝে কাজে বাস্তবায়ন করে, আবার মাঝে মাঝে কাজে বাস্তবায়ন করে না, তাকে বলা হয় মুনাফিক। যে ব্যক্তি এই 6টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে, মনে বিশ্বাস করে কিন্তু কাজে বাস্তবায়ন করে না, তাকে বলা হয় ফাসেক অথবা জালেম। যে ব্যক্তি এই 6টা বিষয় মুখে স্বীকার করা, মনে বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা, এই তিনটির মধ্যে যে কোনো একটি করে, পাশাপাশি শিরকও করে, তাকে বলা হয় মুশরিক। এবার আমাদের অবস্থা দেখুন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পাশাপাশি শিরকে লিপ্ত আছি। আমরা মনে করি আল্লাহ তা আমাদের কোনো ওসিলার মাধ্যমে সাহায্য করবেন, তাই আমরা পীর, এই বাবা সেই বাবার কাছে যাই, হুজুরের কাছে যাই, তাবিজ লাগাই, আরও অনেক কিছু। তারপর দেখুন ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এটা সম্পূর্ণ গায়েবে বিশ্বাস। কারণ ফেরেশতাদের দেখা যায় না, ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, তর্ক যুক্তি দিয়ে তাদের অস্তিত্ব প্রমাণ করা যায় না। তাই আমাদের আধুনিক দেশের মানুষজন ফেরেশতাগণে বিশ্বাস করে না। তারা সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর, বিজ্ঞান যা বলে তাই তারা বিশ্বাস করে। তারপর আসুন কিতাবসমূহের প্রতি বিশ্বাস। এখানে এসেই মুসলিম নারী পুরুষরা ঈমান হারিয়েছে। তারা ভাবে এই কিতাব যথেষ্ট নয়, এখানে কিছু বিধান আছে অতিরিক্ত, এগুলো না করলেই পারত। আল্লাহ কিছু বিধান বেশি বেশি করে ফেলেছেন। যাই হোক, একটা কথা অবশ্যই বলি, যারা আল্লাহর হারামকে হালাল করে এবং আল্লাহর হালালকে হারাম করে, কোনো সন্দেহ নেই সে মুনাফিক। এবং যারা ভাবে যে এই কিতাবে কিছু বিধান অতিরিক্ত দেয়া হয়েছে, আল্লাহই ভালো জানেন তাদের কবরে কী অবস্থা হবে। আর কিতাবের আদেশ নিষেধ জীবনে বাস্তবায়ন করাকে তো আরও বিরক্তির সাথে দেখা হয়। দেখুন কুরআন কি বলছে, আর যেসব লোক আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফের। যেসব লোক আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী ফয়সালা করে না, তারাই জালেম। যেসব লোক আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী ফয়সালা করে না, তারাই ফাসেক। এবার আপনি বলুন, আপনি কোন দলে আছেন? শায়ক আবার বললেন, দেখুন কুরআনে আল্লাহ এসব কাফের, জালেম, ফাসেকের ব্যাপারে শাস্তির বিধান কি দিয়েছেন। তাদের সমস্ত কৃতকর্মই বিনষ্ট হয়ে গেছে এবং তারা সর্বদা আগুনেই অবস্থান করবে। সারা জীবন অনেক অনেক আমল করলেন আপনি, আর এদিকে একটা বিধানকে অমান্য করার কারণে আপনার সব আমল বিনষ্ট হয়ে গেছে। হায় দুর্ভাগ্য তাদের। কুরআনে বলা হয়েছে, তোমরা ওই মহিলার মতো হবে না যে সারাদিন সুতা বুনে সন্ধ্যায় তার টুকরো টুকরো করে ফেলে। রাসূলগণের প্রতি বিশ্বাস। আমরা বিশ্বাস করি সব নবী রাসূলকে। আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি। তার সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গিয়ে বিধাতও পালন করি, যেগুলোকে আমরা প্রিয় নবীর সুন্নাহ মনে করি। বিদাত পালনকারী সম্পর্কে হাদিসে কি এসেছে দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেক বিদাতের তওবা ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখেন, গ্রহণ করেন না, যতক্ষণ পর্যন্ত সে তার বিদাত বর্জন না করেছে। আখিরাতের প্রতি বিশ্বাস, এটা আমরা সকলেই করি, কিন্তু এখনকার এডুকেটেড সোসাইটি এটা মানতে চায় না।
এমনকি আধুনিক বিশ্বও নয়। তারা মনে করে মরে গেলে আবার কিভাবে উঠবো আমরা। তারা পুনরুত্থানে বিশ্বাস করে না। যেহেতু এটা সায়েন্স দিয়ে প্রমাণ করা যায় না, তাই এটাও বাতিল করেছে। সবার শেষে হলো তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। একজন মুসলিম উপরের পাঁচটার উপর অটল বিশ্বাস রাখলেও এখানে এসে ধসে পড়ে যায়। এখানে এসে তারা ইমানটাকে নড়বড়ে করে ফেলে। আল্লাহ কুরআনে দুটো আয়াত উল্লেখ করেছেন। 1 নম্বর, তাকে যখন তার রব পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। 2, আর যখন তিনি তাকে পরীক্ষা করেন আর তার রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন। আল্লাহ যখন আমাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করে দেন, তখন আমরা খুব খুশি থাকি। মানে আল্লাহ আমাকে কত ভালোবাসেন, তাই তো আমাকে এত কিছু দান করেছেন, আমাকে কোনো বিপদে ফেলেননি। কিন্তু যখন কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যায়, বেশ সেরেছে, তখনই শুরু হয়, আল্লাহ আমাদের দেখতে পারেন না, যত বিপদ শুধু আমাকেই দিচ্ছেন। দুনিয়ায় এত মানুষ থাকতে আল্লাহর চোখে শুধু আমিই পড়ি, আল্লাহ আমার সাথে কেন এমন করলো, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আমরা তো আল্লাহ আদেশ নিষেধ যথাযথভাবে পালন করি না। তারপরেও যারা কিছুটা মানে, তখন তাদের উপর পরীক্ষা এলে খুব কম সংখ্যক মানুষই ধৈর্য ধারণ করে। বাকিরা শেষের আয়াত নিয়ে পড়ে থাকে। তারা ভাবে আল্লাহ তাকে অপমানিত করেছেন। হা হা। আবু মাসুদ নামের এক সাহাবী বলেছেন, যে ব্যক্তি কোনো বিপদে আক্রান্ত হয়ে নিজের কাপড় ছিঁড়ে ফেলে অথবা বুকে আঘাত করল, সে যেন বর্ষা নিয়ে তার রবের বিরুদ্ধে লড়াইয়ে ইচ্ছে করল। আপনার প্রিয় মানুষটার কথায় তো আপনি উঠেন বসেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী, স্ত্রী, অন্যান্য যারা আছেন, তাদের কথার তো হেরফের করেন না। তারা হ্যাঁতে হ্যাঁ মিলান, নাতে না। আপনার ভালো না লাগলেও প্রিয় ব্যক্তির কথা সেই কাজ ঠিকই করেন। আপনার রব যখন তার কথায় কিছু করতে বলে, তখন কেন এত অবাধ্যতা করেন? আপনার কাছে ওই ব্যক্তি বেশি শ্রেষ্ঠ, আর এত তুচ্ছ আপনার রব আপনার কাছে, যিনি আপনার মনের বিপরীতে একটা আদেশ দিলে আপনার কষ্টে বুক ফেটে যায়। এতই মূল্যহীন আপনার রব আপনার কাছে। আচ্ছা, এত কিছুর মধ্যেও আল্লাহ আমাদেরকে আরও যা দিয়েছেন, সেগুলোর শুকর কি আমরা আদায় করি কখনো? কখনোই করি না। আপনার খুব কাছের একজন মানুষ আপনাকে একটা গিফট দিলে আপনি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান, আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন সে আপনার কাছে গিফট দেওয়া ব্যক্তির চেয়ে নিম্ন। একটা আলহামদুলিল্লাহ বলতে আপনার এত কষ্ট হয়? একটা সেজদা দিয়ে শুকর আদায় করতে কষ্ট হয় আপনার? এত নাফরমানির পরেও আল্লাহ আপনাকে যেভাবে রাখেন, তাতেও আপনার অভিযোগের শেষ নেই। আল্লাহ এই জন্য কুরআনে বলেছেন, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। খাদিজা মোবাইল বন্ধ করে রেখে দিল। চোখ বন্ধ করতেই দুই চোখের কোণ দিয়ে চিকন আকারে পানি গড়িয়ে পড়ল। নিজেকে নাফরমান বান্দা মনে হচ্ছে, যে তার রবের কাছে একবারও শুকরিয়া আদায় করেনি। বিয়ের আগে এত এত কুদৃষ্টি কুপ্রস্তাবের পরেও আল্লাহ তাকে নিরাপদ রেখেছে, তার সম্ভ্রম রক্ষা করেছেন, তার সম্মান রক্ষা করেছেন। সেসবের জন্য আল্লাহর বলা তো বহুদূর। সাত কেন তাকে মাসনা করলো, হুমায়রাকে ওয়াহিদা করলো, এসব নিয়েই অভিযোগের শেষ নেই। এই সুশীল সভ্য সমাজের চেহারার পেছনে অসভ্য একটা সিস্টেম আছে। সেই সিস্টেম থেকে আল্লাহ তাকে রক্ষা করেছে সাদের মাসলাইন করে। সেটার জন্য এক বিন্দু শুকরিয়া আদায় করা হয়নি। যদি সারাদিনও সেজদায় পড়ে থাকা হয়, তাহলেও কম হবে আল্লাহর শুকরিয়া আদায় করা। খাদিজা চোখ মুছে উঠে বসে। একটা ব্যাপার খেয়াল করে দেখলো, সাদ সমাতা করতে চাইছে এবং হুমায়রাও সাদকে সাহায্য করছে। শুধুমাত্র তার কারণে ঘরে অশান্তি হচ্ছে। খাদিজা ধরে ফেল, এই সমাজে বহু বিবাহের সমস্যা কোথায়। স্বামী সমতা রক্ষা করতে চাইলেও স্ত্রীদের জন্য পারে না, মাসনা ওয়াহিদকে মানতে পারে না, হিংসা করে, স্বামীকে তার কাছ থেকে সরিয়ে নিতে চায়। ওয়াহিদাও পরে এক সময় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। মূলত এই সমাজের মেয়েরাই মেয়েদের সহ্য করতে পারে না, আর মেয়েকে উস্কে দেওয়ার জন্য তাদের ব্রেন তো ওয়াশ করা হয়েছে সকল ভালোবাসার সংজ্ঞা দিয়ে। ভালোবাসার সংজ্ঞা মাথায় আসতেই খাদিজা মোবাইল হাতে নিল। কাল রাতে সাদ বলেছিল সময় পেলে একটু রিসার্চ করতে।
খাদিজা এখন তাই করবে। অনেক ঘাটাঘাটির পর পেয়েও গেল। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি বা বস্তুর অধিক ভালোবাসে, সেটা অনিবার্য হয়ে যাবে সে যে ওই ব্যক্তি বা বস্তুর দ্বারাই আঘাত পাবে। যে ভালোবাসা আল্লাহর জন্য হয় না, সেটা হারিয়ে যায়। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হবেন না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার সন্তান অপেক্ষা, তার পিতার অপেক্ষা এবং তার প্রিয় ব্যক্তির অপেক্ষায় প্রিয় হয়। শেষের একটা হাদিস জেনে খাদিজা একেবারেই নিয়ে গেল। নিজের প্রতি আফসোস হলো। হুমায়রাকে সফল মনে হচ্ছে তার। নিজের অস্বস্তিকে শেষ করে দিতে ইচ্ছা হয়। আফসোস নামক যন্ত্রণায় সারা শরীরে ছড়িয়ে গেল। খাদিজা চিত হয়ে শুয়ে পড়ে। সাদের একটা কথা মনে পড়ে বারবার। আমরা যেই ভালোবাসার সংজ্ঞা জানি, নাটক, সিরিয়াল, মুভি, উপন্যাস, গল্প, কবিতা, সব জায়গায় সেই ভালোবাসার সংজ্ঞার উপরেই দাঁড়িয়ে আছে। সেটা শিরকের উপর দাঁড়িয়ে আছে। আর এসব গান, মুভি, নাটক, উপন্যাস, কবিতা ধীরে ধীরে আমাদেরকে আল্লাহদ্রোহী করে দিয়েছে, অজান্তেই শিরকে লিপ্ত করে দিয়েছে। কিয়ামতের কঠিন দিলে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার শীতল আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধু ও ভালোবাসা করে। আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই আলাদা হয়। তারাই শীতল আরশের নিচে ছায়া পাবে। প্রকৃত সফল তারাই যারা আখিরাতে সফল। সাদ ঠিক বলেছিল। খাদিজা তার মঞ্জিল 7 পর্যন্তই ঠিক করে রেখেছে এবং আজকে সমাজের অর্ধেকের বেশি নরনারী তার মঞ্জিল তার প্রিয় মানুষটার জন্যই ঠিক করে রেখেছেন। তারা দুনিয়ায় ভালো থাকলেই আখিরাতে তারা ব্যর্থ। আজকের সমাজে হতাশ, বিষাদ, একাকিত্ব সবকিছুর মূলই রয়েছে আধুনিক ভালোবাসার সংজ্ঞা। অতঃপর তাদেরকে বানাবো কুমারী, সহগিনী ও সমবয়সী ডান দিকের লোকদের জন্য। কিয়ামতের দিন সব মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে: ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী। বামপন্থী জাহান্নামী, মধ্যপন্থী হলো তারা যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, তাদেরকে আল্লাহ হুর দিবেন। আর ডানপন্থী হলো তারা যারা দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য ভোগ বিলাস ছেড়ে দিয়েছেন। তারা তাদের স্ত্রীকে জান্নাতে পাবে। তাদের স্ত্রীকে জান্নাতি কুমারী, সহগিনী, সমবয়সী করে দেয়া হবে। সহাগিনী ও প্রেমময়ী নারী দ্বারা বোঝানো হয়েছে সর্বোত্তম মেয়ে সুলভ গুণাবতী থাকবে তাদের মাঝে যারা কামনীয় স্বভাব ও বিনীত আচরণের অধিকারিণী, সাদালাপি নারী সুলভ আবেগ অনুভূতি সমৃদ্ধা, মানে প্রাণের স্বামীগত প্রাণ এবং স্বামীও যার প্রতি অনুরাগী। তারা চিরকাল জান্নাতে থাকবে। তাদের রূপ লাবণ্য কখনো কমবে না। সঙ্গম সহবাসের পর তারা আবার কুমারী হয়ে যাবে। খাদিজার বুক ফেটে যাচ্ছে কষ্টে। সে শুধুমাত্র দুনিয়া পর্যন্ত তার গন্তব্য ঠিক করেছিল, যা কিছুদিন পরেই ফুরিয়ে যাবে। অন্যদিকে হুমায়রা জান্নাত পর্যন্ত সাথকে চেয়েছে। যেই মায়া ভালোবাসা কোনোদিন শেষ হবে না, কোনো দিনই না। তারা চিরকাল জান্নাতে একসাথে থাকবে। তখন তো জেলাস করেও লাভ হবে না, হিংসা করেও লাভ হবে না, কোনো কিছুতেই লাভ হবে না। যার আমল যত বেশি হবে সে তত সহৃদয়বান হবে, সে সেই দিনেই লাভবান হবে।